গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। তো বন্ধুরা দেখো, এখানে আমি গাছে থেকে আমাদের পেছনে একটা কলা গাছ হয়েছে, বাথরুমের পেছনে তোমাদের এর আগেও দেখিয়েছি। একটা পেঁপে গাছও হয়েছিল, পেঁপে গাছটা ঝড়ে পড়ে গেছে। এর আগে যে দুবার ঝড় হয়েছে তখন পড়ে গেছে। চিকন ছিল তো গাছটা, কিন্তু অনেক কয়বার পেঁপে কিন্তু আমরা খেয়েছি, আর অনেক কটা পেঁপেও দিয়েছে গাছটা। তো আপন জ্বালাতে এই কলা গাছের থোপও হয়েছে, তো ছোটো ছোটো তো কলার থোপ একদম কেটে আমার হাজব্যান্ড ফেলে দিয়েছে, কারণ এখানে কলার থোপ রাখবো না। জানোই একটা গাছ থেকে কিন্তু অনেক গাছ হয়ে যায়, তো পেছনে রাখবো না, বেশি জঙ্গল হয়ে যাবে। তো আর কলার থোপ টোপ রাখলে না একটু সাপ খোপের আড্ডা বেশি হয়। তো ওই দাদাদের ওই দিদিরা আছে না, পাশের বাড়ির দিদি, ওদেরও তো বিশাল বড় জায়গা, আমাদের থেকেও বড় জায়গা। তো ওই দিদিরা কলা বাগান, এমনি সবজি বাগান অনেক করেছে। তো তারই হয়তো শিকড় বাকড় এসে আমার বাথরুমের পেছনে কিন্তু একটা কলা গাছ হয়েছে, অনেক কলা গাছ হয়েছিল। তো ছোটোগুলো হাজব্যান্ড ফেলে দিয়েছে কেটে, তো বড় বড় একটা রেখে দিয়েছিল বড় গাছ, যেটা বড় হয়ে গেছিলো অনেক। তো সেটাতেই মোচা কলা অনেক কিছু এসছে। তো তোমাদের কিন্তু দেখালাম অনেক কিছু, বলতে চাচ্ছি যে অনেকটা বড় কলার কান বেরিয়েছে, আর তার সাথে কিন্তু একটা মোচা। তো এই দেখো হাজব্যান্ড কিন্তু মই দিয়ে উঠে কাঁচি বেঁধে এই যে পারলো আর কি, মোচাটা পারছে। আর ভেতরে তোমাদের আগেই দেখালাম ফোকাস করে যে কত বড় কলার কান নেমেছে। তো যখন কলার কানটা নামানো হবে তখন ওটাও দেখাবো। তো মোচাটা তো জানোই, যখন কলা অনেকটা ছেড়ে দেয় তারপরে কিন্তু মোচা পারতে হয়। তো মোচা তো ওই যে কাঁচি বেঁধে আমার হাজব্যান্ড পারলো, তো একটু কেটে গেছে সাইড থেকে, আর তারপরে এই বড়টা পড়েছে আর কি অনেক উঁচাতে, সেই জন্য মই দিয়ে বাথরুমের সাথে একটু লাগিয়ে মইটা অর্ধেকটা উঠে কাঁচি বেঁধে কাঁচি দিয়ে কেটে পারলো আর কি। তো বিচা কলা না কী কলা বলতে পারবো না, হওয়ার পরই বোঝা যাবে। কিন্তু কলাটা এক ফোঁটাও তিতা ছিল না, কলার মোচাটা খুব সুন্দর খেতে। কোনো কলার মোচা কিন্তু একটু তিতকুট হয়, এই মোচাটা আবার একদম ভালো ছিল। তো সেই জন্য দেখো ভাবলাম যে গাছের টাটকা টাটকা মোচা গোবিন্দভোগ চাল দিয়ে করে নেবো আর কি। আর ঘি গরম মশলা তো দিবই, আর নিরামিষ করেই তো মোচা করে জানো, খেতে কিন্তু খুব ভালো লাগে। আর মোচা করলেই না আমি একটু গোবিন্দভোগ চাল দিয়ে করি, আমার খুবই ভালো লাগে খেতে, আমরা সবাই পছন্দ করি। তো ভাবছি এইভাবেই করব। তো দেখো এখানে কিন্তু মোচাটা আমি একটু নুন আর হলুদ দিয়ে ভাবে বসিয়ে দিয়েছি, একটু গরম জলে ফুটিয়ে নিচ্ছে আর কি। ভাপ দিয়ে নিলে, আর এইভাবে ভাপ দিয়ে নিতেই হয়, তাহলে কষটা বেরিয়ে যায়। তারপরে ছেঁকে রাখবো। আর এদিকে তোমার দেখলা ডুমডুম করে আলু কেটে নিয়েছি, আর ওদিকে আদা কাঁচা লঙ্কা আর টমেটো পেস্ট করে নিলাম, একটা টমেটো দিয়েছি ছোট। আর এই দেখো এখানে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, জিরা, তেজপাতা দিয়ে এখন আলুটাকে একটু একটু হালকা ভাজা ভাজা করে নিব। তারপর যে মশলাটা করেছি সেই মশলাটা দিয়েও কষিয়ে নিব। তারপরে ধরো যেভাবে মোচা রান্না করে সেভাবেই করব। তাও তোমাদের আজকে বেশিরভাগই মোচাটা রান্না আমি দেখাচ্ছি রেসিপিটা। তোমরা তো সবাই জানো মোচা রান্নার রেসিপি, তাই না? কেউ এক একজন এক এক রকমভাবে করে, তো আমি যেভাবে করছি সেভাবে তোমাদের কিন্তু দেখাচ্ছি। তো এখানে দেখো মশলাটাও আমি করে নিয়ে এসেছি, আর ওদিকে কিন্তু এখন তোমার এই যে মোচাটাও ছেঁকে এই যে জল ঝরিয়ে নিয়ে রাখলাম আর কি। আর এই দেখো মশলাটা দিয়েও কষিয়ে নিচ্ছি ভালো করে। তারপরে ভালো করে কষানোর পর একটু চালটা যে ঝরিয়ে রাখলাম ধুয়ে, গোবিন্দভোগ চালটা, সেটা দিয়েও কিন্তু কষিয়ে নিব। নেওয়ার পরে তারপর মোচাটা দিয়ে আরও কিছুক্ষণ কষানোর পর তারপর ঘি গরম মশলা একটু চিনি দিয়ে নামাবো। এই মোচাটা হলে আর কিছুই কিন্তু লাগবে না খেতে এর সাথে, তাই না? কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা খেতে। তো এটা একটা নিরামিষের দিনই আমি রান্নাটা করেছিলাম, তো সেই জন্য কিন্তু এর সাথে একটু ডাল করেছিলাম, একটা ভাজা করেছিলাম। তো এই রান্না। এটা শনিবার না, এটা মঙ্গলচণ্ডীর আগের দিন। এই যে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার গেল, তার আগের দিন সোমবারেও তো আমি নিরামিষ খাই, যেহেতু মঙ্গলচণ্ডীর উপাস থাকি, সেই জন্য কিন্তু সোমবারেও আমি নিরামিষ খাই। যে কোনো উপাস করলে না আমি আগের দিন নিরামিষ খাই। তো সেই জন্য সেই দিনই কিন্তু এই রান্নাটা আমি করতে নিয়েছি। তো এর সাথে ডালও করেছি আর একটা ভাজাও করেছি। তো মোচা দিয়েই সবার বেশিরভাগ ভাত খাওয়া গেছে। আমার ছেলেও কিন্তু মোচা খুব ভালোবাসে, এমনকি আমার হাজব্যান্ডও, আর আমার তো ভালো লাগেই। আর বন্ধুরা এই কয়দিন আমি ভিডিও দিতে পারিনি, আমার একটু শরীরের খুব অসুস্থতা হয়েছিল। তো আমি পোস্টে একটা কমিউনিটি পোস্টে একটা কমেন্ট একটা পোস্ট দিতেই পারতাম, কিন্তু ইচ্ছা হলো না দিতে। আমার একটা চোখে না হালকা লাল হয়ে গেছিলো, তারপর বেশি আকার ধারণ করেছিল, বেশি লাল হয়ে গেছিলো চোখটা। তারপর ডাক্তার দেখালাম, একটু ব্যথাও হচ্ছিলো।
তারপর হোমিওপ্যাথি খেয়ে কমলো না, চোখের ডাক্তার দেখিয়ে ওষুধপত্র খেয়ে এখন একটু কম, সেই জন্য কিন্তু আমি আগের ভিডিওই তোমাদের এডিট করে দিচ্ছি। এটা কিন্তু আমার হচ্ছে এই যে বৈশাখ মাসের শেষ সোমবার গেল, শেষ মঙ্গলবার গেল, তার আগের দিনের এই মোচা রান্নাটা। আর এই যে পর থেকে একটু দেখাবো সেটা একটু মঙ্গলবারের দেখাবো। তো এই নিয়ে ভিডিওটা আমি কিন্তু বানিয়েছি। তো দেখো আমার মোচা রান্নাটা কিন্তু বেশ সুন্দর হয়ে গেছে। এই যে ঘি, গরম মশলা, চিনি দিয়ে নামিয়ে দিলাম, দারুণ হয়েছিল খেতে। আর গোবিন্দভোগ চাল দিয়ে বন্ধুরা যে কেউ যদি না করে থাকো করে দেখবে, খুব সুন্দর হয় খেতে। আর এই যে দেখছো এই ভাজাটা, এটা কিন্তু একদম মঙ্গলবার সকালে আমি সমস্ত বাসি কাজ সেরে হাজব্যান্ডকে চা করে দিয়েছি, আর বাইরে মিস্ত্রিও কাজ করছে। তো আমি ভাবছি যে একটু রান্না করি, রান্নাটা ওদের নামে করে দিয়ে তারপর আমি কিন্তু স্নান করে পুজো করতে চলে যাব। আর মঙ্গলবার মানে নিরামিষের দিন, আর জানোই ওদের আমি পূজা পাল করলেই আমি কিন্তু ওদের একদম শর্টকাট রান্না করে দিই, যেটা কিনা একটা ভাজা আর পনিরের তরকারি। আর আমার হাজব্যান্ড ছেলে একদম তোফা তোফা করে খেয়ে নেয়, কারণ ওরা পনিরের তরকারি খুব ভালোবাসে। তো দুই বেলায় সুন্দর মতো হয়ে যাবে ওদের। তো আগের দিন তো দেখলাম মোচা করেছিলাম, আর এই যে একটু ডালও ছিল, ডাল কিন্তু পাশে যে ফুটতে দিয়েছি, ডালটা ভালোই আছে, সেই জন্য ডালটাও এই দেখো এখানে একটু ফুটিয়ে নিচ্ছে। তাহলে ডাল আর ভাজাতে সকালে খেয়ে নেবে, আর পনিরটা করবো ওটা দুপুরে খাবে, রাতে খাবে, আর ভাজা তো থাকবেই। তো এই করে আমি তারপর সাবান শ্যাম্পু করে স্নান করে ঠাকুর ঘরে ঢুকবো আর কি। আর এটা বৈশাখ মাসের মঙ্গলবার, শেষ মঙ্গলবার, সেই পুজোটাই আর কি দেবো। আর ওখানে আমার হাজব্যান্ড দেখলাম মানে ঠাকুর ঘরের ছোবাগুলো কেটে দিচ্ছে, মানে ঠাকুরের কালকে সব বাজার টাজার করে এনেছে। তো বলেছিলাম যে ছোবাটা অনেকটা ফুরিয়ে গেছে, ছোবাটা নিয়ে আসো। তো ছোবাটাও নিয়ে আসা, ধূপকাঠি, ধূপ ওগুলো সব ঘরেই আছে, ওগুলো আনতে হয়নি। ফল বাজার, সাবু টাবু এগুলো সব এনেছে, তার সাথে ছোবাটাও এনেছিল। তো দেখবা দোকান থেকে যখন ছোবাটা আনা হয় বেশ বড় বড় আকারে দেয়, যদি বাড়িতে এনে একটু ছোটো ছোটো করে কাটা যায়, মানে পট করে একটা কাগজ দিয়ে ধরালেই মানে ধূপটা খুব সুন্দর ধরে যায়। তা আনার পরে আমার হাজব্যান্ড কিন্তু এটা করে দেয়, মানে ছোটো ছোটো করে কেটে দেয়। তো কেটে আবার চিকচিকিতে ভরে রাখলো, আমার তাতে সুবিধা হবে ধূপ ধরাতে। তো দেখো আমার কিন্তু এদিকে পনিরটাও হয়ে গেলো, একদম কাঁচা লঙ্কা দিয়ে আজকে সিম্পল করে করেছি, একটু জিরের গুঁড়ো, আদা গ্রেট করে দিয়েছি, খুব ভালো হয়েছিল বলে ওরাই খেয়ে বললো পরে। আর আমি তো উপাস করেছি, আমি তো এসব খাবো না। আমি রাত্রে লুচি আর তরকারি করেছিলাম, রাত্রে না তো বিকালের দিকে, কারণ আমি না একবেলা একদম এই ফল সাবু এগুলা খেয়েই থাকি, আর বিকালে একদম সন্ধ্যা এই উপাসের দিন একদম 7:30টার সময় আমি লুচি তরকারি খেয়েছি, মানে প্রসাদ টসাদ খেয়ে একটু রেস্ট করেছিলাম। তো কারণ পূজার ঘর থেকে বাড়াতে আমার 1:30টা বেজে গেছে। এই যে আজকে আসলাম ঠাকুর ঘরে একদম সমস্ত সেরে 11:30টায় পাক্কা, 11:30টায় স্নান করে এই যে আসলাম শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে। তো এখন 11:30 থেকে পুজো দিব, আর আমার তো উপাসের দিন অনেকটাই সময় লাগে, 2.5-3 ঘন্টা। তো সমস্ত ঠাকুরে গুছিয়ে পুজো দিতে, মা মঙ্গলচণ্ডীর ঘট বসিয়ে, তারপরে তোমার হচ্ছে পাঁচালি পরে সব কিছু করে না প্রায় 2.5-3 ঘন্টাই আমার লাগে। তারপরে আর এনার্জি হয় না নিজের খাবার বানাই, তখন সবাইকে একটু প্রসাদ দিই, আমিও একটু প্রসাদ খেয়ে একটু বিশ্রাম করি, বিশ্রাম করে তারপরে বিকালবেলা ছোটোখাটো কাজ থাকে সেগুলো সেরে সন্ধ্যাবাতি দিয়ে তারপরে কিন্তু আমি আমার খাবার করে নিয়েছিলাম। তো এই সপ্তাহে করেছিলাম লুচি তরকারি, তো সেটা আমি আর ক্লিপ নেওয়া হয়নি, সেটা দেখানো হয়নি, তাই মুখেই বললাম তোমাদের। আর আজকে দেখো শেষ মঙ্গলবারে আমার এই 2টা গাছে এত জবা ফুটেছে, 2 ডালা, এ বাদে কিন্তু ওই পাশের বাড়ি দিদিও নিয়েছে। বিস্কুট জবাও যেমন ফুটেছে তেমন হচ্ছে লাল জবাও ফুটেছে, একদম অগুন্তি, 100-150টারও বেশি হবে এত ফুল। আর এটা কিন্তু বড় ডালাটা কিন্তু বিশাল বড় বন্ধুর ডালা, ওটা জানি না ক্যামেরাতে কতটুকু দেখাচ্ছে, একবারে ভর্তি ফুল। তো আজকে সব মাদেরকে মানে এই যে মা মঙ্গলচণ্ডী, রক্ষা মা, আমার মা মনসার থান সব সুন্দর করে জবা ফুল দিয়ে সাজিয়ে দেবো। আর এখানে দেখো মঙ্গল সামগ্রী হিসেবে একটা ছোট্ট পাথরের বাটির মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়েছি, আর হচ্ছে এই যে বেলপাতাতে সিঁদুর, আর ওই যে অর্ঘ্য সাজিয়ে দিতে হয় 8টা দুব্বা, ধানকুটে, 8টা চাল, তারপরে তোমার হচ্ছে জবা ফুল, এগুলো দিয়ে কিন্তু আমি অর্ঘ্য সাজিয়ে দিলাম। আর 5টা পান, 5টা সুপারিও দিব। তো দিয়ে আমার কিন্তু দেখো সুন্দর মতো সমস্ত ঠাকুরের পুজো হয়ে গেল। আর অত শর্টকাট নিইনি, প্রথম মঙ্গলচণ্ডী তোমাদের ভালো মতো দেখিয়েছিলাম, আর 2 মঙ্গলচণ্ডী কিন্তু আমি একটু একটু করে দেখালাম। আর আগেরটা তো প্রথমটা তো আমার বাধা ছিল, গায়ে উপাস ছিলাম, তোমরা তো সবই জানো, সেই জন্য 3টা মঙ্গলচণ্ডী মোটামুটি তোমাদের দেখিয়েছি। আর এই যে জ্যৈষ্ঠ মাসের প্রথমেরটাই করার ইচ্ছা আছে, কারণ আমার জায়ের এখনও ডেট দেয়নি, মানে আছে, ভাবছিলাম হয়ে যাবে আগে, তো তারপর আবার পরে ডেট আর কি চেঞ্জ হয়েছে, তো পরের সপ্তাহে আর কি, সেই জন্য এই সামনের মঙ্গলবারই করার ইচ্ছা আছে জ্যৈষ্ঠ মাসেরটা, তাহলে হয়ে যাবে। জ্যৈষ্ঠ মাসের তো আমরা একটাই করি, আর এটা বৈশাখ মাসের শেষ মঙ্গলবারেরই কিন্তু পুজোটা আমি দিলাম। দেখো মনসা মাকে অনেক ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, আর ভোলেনাথের ত্রিশূলটার মধ্যে তো লাল জবা দেওয়া যায়, তো ত্রিশূলটার মধ্যে লাল জবা দিয়ে দিয়েছি ভালো করে, বেশি করে।
আর হাজবেন্ড তো কেনা ফুলও এনেছিল, গাঁদা ফুল দিয়েও পুজো করে নিয়েছি। আর বেলপাতা শিব ঠাকুরকে দিয়েছি, ডিল ফুল। আর এখানে 5 রকমের ফল টল সব দিয়ে একদম সুন্দর করে পুজো দিলাম। নৈবেদ্য দিয়েছি, মিষ্টি সন্দেশ। আর কি বলো তো বন্ধুরা, আমাদের কিন্তু কোনো পুজোতে না কলার ছড়ি দেওয়ার নিয়ম নাই, মানে পাষাণ দেওয়ার নিয়ম নাই। সেই জন্য কিন্তু আমরা ঘটের সামনে কোনো পাষাণ দিই না। ঘটে একটা কলা, সুপারি, ধান দুব্বো এসব দিই, কিন্তু পাষাণ দেওয়া যাবে না। এটা হচ্ছে যে কোনো পুজোতে, এটা আমার শ্বশুরবাড়ির নিয়ম। আমরা তো কায়স্থ, তো আমাদের কিন্তু এটাই নিয়ম। আমার বাপের বাড়িতে আবার দেওয়া যায়। তো দেখো আমার পুজো টুজো সব শেষ হয়ে গেল। তারপরে এই যে সবার জন্য প্রসাদ বেড়ে নিয়েছি, জায়েদের ঘরে এই প্রসাদটা দিব। তো চলো।